এটা আগস্টের 5 তারিখের পরে আমরা অনেককে নতুন ভাবে দেখলাম, যে জিনিস যার না দখল করে নিয়েছে। ঘাট দখল, বাজার দখল, মাঠ দখল, স্ট্যান্ড দখল, বিভিন্ন জিনিস দখলে নেয়। ওটাকে আপনার নাকি বেশি বলে ফেললাম? চট্টগ্রামে এখন হয়তো শুরু হয়নি, এগুলো কুষ্টিয়ায় চলছে। যে যেখানে পেয়েছে বাবা শাহজালাল সব হালাল, সব হালাল করে নিয়েছে। আরে ভাই, ওই জিনিস কি আপনার? আপনি যে দখল করে নিলেন, আর আপনি নাম দেন যে ইসলামী ব্যাংক ওরা দখল করেছে। যার জিনিস সে নিয়েছে। ওই ঘাট কি আপনার ছিল? আপনি দখল করে নিলেন। ওই মাঠ কি আপনার ছিল? আপনি দখল করে নিলেন। বেবি স্ট্যান্ড আপনার ছিল, আপনি দখল করে নিলেন। এখানে যার জিনিস সে যদি নাই, ওটা দখল হয় না, সে তার অধিকার ফিরে পেয়েছে। আমরা চাই এই যে অধিকার এখনো পরিপূর্ণ আমরা যারা পাইনি, ওটা যেন তাকে ফেরত দেওয়া হয়। এই বাঙালিকে অনেকে হাইকোর্ট দেখাতে চায়। আজকে 15 তারিখ চলছে, আর মাত্র 1 সপ্তাহ পরে এটিএম আজহারুল ইসলামের কিন্তু রায় আছে। আমরা বারবার কিন্তু এটা বিভিন্ন আকার ইঙ্গিতে মুখের ভাষা দিয়ে বলেছি, 22 তারিখের পরে আর কোনো ভাষা দেওয়া হবে না। আমরা চাই তার অধিকার মুক্ত বাতাসে জীবনযাপন করা, তাকে যেন মুক্ত বাতাসে ফিরিয়ে দেওয়া হয়। অনেকে এখন প্রশ্ন তুলছে, না ওনার সাজা হয়ে গেছে, ওনারে জামিন দেওয়া। আরে ভাই, কি বলেন আপনি? হাসিনার বিচার কোনো বিচার? এটার প্রমাণ তো আমি নিজেই 3 বছর যে জেল খেটে আসলাম, কেন খাটলাম আমি নিজেও জানি না। তো প্রত্যেকেই ওই রকমই। যারা এই কথা তুলেছেন যে ওনারা বিচার কোনো সাজা লেগে গেছে, দেওয়া যাবে না, তারেক জিয়ার 8 বছর সাজা লেগেছিল, তারে জামিন দিলেন কি করে? তারেক জিয়ার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, তার 3 বছর সাজা লেগেছিল, তারে দিলেন কি করে? ম্যাডাম খালেদা জিয়া, তার 6 বছর সাজা লেগেছিল, তারে মুক্তি দিলেন কি করে? আমরা চাই তারা মুক্তি পেয়েছে, আরো যারা ভেতর আছে মুক্তি পাক। কারণ হাসিনা অবৈধ, ওর সব মামলা অবৈধ। সুতরাং আমরা এই নিরপরাধ মানুষটার পক্ষে কথা বলি। অনেকে বলছে না, ও মুখের কথা বলে। কে বলেছে আপনাকে? বাংলাদেশে যারা একামতে দিনের আন্দোলন করে মন থেকে, ওদের মুখের কথা যা, মনের কথাও তাই। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যেটা মুখ দিয়ে বলে, মনে করবেন ওটা ওনার মনের কথা, ওই লোক দেখানোর জন্য বলে না। আপনাদের কথাবার্তা শুনে আমরা নিশ্চুপ হয়েছিলাম। 22 তারিখের পরে আর কোনো নিশ্চপতা নেই। বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছেন না? একে আগস্টের 5 তারিখের আগে পেয়েছেন। আপনারা ভুল বুঝবেন না। জাকির খান ছাড়া পেয়েছে, আলহামদুলিল্লাহ। সুইডেন আসলাম 27 বছর পরে বের হয়েছে, ভালো, আলহামদুলিল্লাহ, বের হয়ে যাক। ডেঞ্জার রাশও বের হয়েছে 22 বছর পর। ভয়ঙ্কর তাজ 17 বছর পর, সব আমার সাথে ছিল জেলখানায়। এগুলো সবই আমরা ফাঁসির কন্টেম সেলের আসামি। তারা যদি বের হতে পারে, এটিএম আজহারুল ইসলাম বের হবে না। কোন কারণে? কোন আইন দেখতে চাই না এদেশে। আমরা চাই 22 তারিখে সে আমাদের সাথে এসে মুক্ত বাতাসে জীবনযাপন করবে। এটা চান কারা কারা দেখে? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। না, অনেকের মন খারাপ হয়, হ্যাঁ উনি এই কথা বললো। আরে ভাই, আমি মাজলুমের পক্ষে কথা বলেছি। আপনার খারাপ লাগতে পারে, মাজলুমের পক্ষে যারা যায়, আল্লাহ নিজে তাদেরকে এমন জায়গায় পৌঁছে দেন। ব্যাঙের দিকে তাকান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাজলুম ছিলেন, তার পক্ষে থেকে শুধু একটু পেশাব করেছিলেন, তার পেশাবও পাক হয়ে গেছে। এই কথা বলে না কেন? আর কাংলাস তার বিপক্ষে ছিল, জালেমের পক্ষে ছিল, এই জন্য তাকে মেরে ফেলতে পারলে 10টা নেকি হয়। ব্যাঙের মতো একটা এরকম ছোট্ট একটা জীবের পোশাক যদি পাক হয়ে যেতে পারে মাজলুমের পক্ষে থাকার কারণে, আমরা যারা সত্যি জেনে হোক না জেনে হোক, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, যারা এই মাজলুম মানুষ, এটিএম আজহারুল ইসলামের পক্ষে দাঁড়িয়েছি, কথা বলি, আল্লাহর কসম, আল্লাহ আমাদের জীবন পবিত্র করে দেবেন। আমার তো অন্তত বিশ্বাস, আমার কাছ থেকে দেখা লোকটার যে ঈমান, তার যে আল্লাহর উপরে ভরসা, তার যে অ্যাক্টিভিটিস, আপনি তো দূর থেকে বুঝবেন না।
সোল পরিমাণ ইমান থেকে টলে নাই। আমারে মাঝে মাঝে ডাকতো, হামসা দোয়া করবা আমি যেন এক সোল ইমান থেকে বিচ্যুত না হোক। অথচ কত আলেমকে আমি নিজে দেখেছি তারা আল্লাহর উপরে পর্যন্ত এসকাল করতো না, আর পারা যায় না। অথচ মাত্র 3 মাস 4 মাস, আর উনি 13 বছর আছে। মাজলুমের পক্ষে কথা বলবো না মানে, আপনার কাছে এটা রাজনীতি হতে পারে, কিন্তু এটাই আমার কাছে আসল নীতি।